দেশে নেওয়ার জন্য কেমন ট্রলি কিনলাম, মায়ের জন্য কি কিনলাম সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লিজা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লিজাস লাইফে। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আরও একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করলাম বিকেল থেকে। সকাল থেকে ওইভাবে করে কোনো ভিডিও করা হয়নি, সেজন্য সকালে কি করেছি সেটার আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। দুপুরে লাঞ্চ করার পর আমরা বেশ খানিকক্ষণ বসে রেস্ট নিচ্ছিলাম। তারপর আব্বু কাছ থেকে চলে আসে। আব্বুর আজকে ফিরতে একটু দেরি হয়েছিল, তো আসার সময় আমাদের জন্য ঘরোয়া কিছু বাজার যেমন বেগুন, মিষ্টি কুমড়া, শাক এগুলো নিয়ে এসেছিল। তো এগুলো গুছিয়ে রাখলাম এবং আব্বু খাওয়া দাওয়ার পর বেশ খানিকক্ষণ রেস্ট নিল। তারপর আমরা ডিসিশন নিলাম যে আজকে যেহেতু হাতে একটু সময় আছে, তাই আজকে আমরা একটু মার্কেটে যাব কিছু টুকিটাকি শপিং করার জন্য। যেহেতু আমাদের সময় ফুরিয়ে আসছে, মানে আর কিছুদিন সময় বাকি আছে, সেজন্য ভাবলাম যে বসে থেকে লাভ নেই, যে কাজগুলো আছে আমাদের সেগুলো শেষ করি, সেজন্যই মূলত বের হয়েছি। যেতে যেতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দেই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো আজকেও আমরা চলে এসেছি ভাবমক্কা। আমার আম্মু যেহেতু এখনও ভাবমক্কায় আসেনি, তাই আম্মুকে নিয়ে আবারও আসলাম ভাবমক্কায়। তো প্রথমেই আমরা আম্মুর জন্য রান্নাঘরের কিছু জিনিস নিতে এসেছি। মূলত আজকে এসেছি কিছু ফ্রাই প্যান এবং কিছু ননস্টিক কুকারের জন্য, মানে ননস্টিক কুকারের সেট নেওয়ার জন্য। তো সেগুলোই দেখছিলাম। আর এই যে এত বড় বড় হাঁড়িগুলো দেখছেন, এগুলো সৌদিরা বিভিন্ন অনুষ্ঠানে বা ভ্যাকেশনে তারা রান্না করে এগুলোর মধ্যে। আর হাঁড়িগুলো কিন্তু বিশাল বড় সাইজের, ভিডিওতে হয়তো বা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে বিশাল বড় বড়। প্রত্যেকটা মেয়েদেরই দিনের অর্ধেকটা সময় কেটে যায় রান্নাঘরের, আর সেই রান্নাঘরকে কীভাবে সাজাবে, কিভাবে গুছিয়ে রাখবে, সেজন্য কিন্তু মেয়েদের অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আমার আম্মু দোকানে গিয়েছিল একটা জিনিস নেওয়ার জন্য, কিন্তু নিয়ে নিয়েছে 10টা। তো আন্টিরা বা আপুরা, আপনাদেরও কি এমন হয়? দোকানে গিয়েছেন একটা কেনার জন্য কিন্তু নিয়ে আসলেন 10টা? অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। আম্মুর রান্নাঘরের জিনিস কেনা শেষ হয়ে গেলে আমরা বের হয়ে যাই সেই দোকান থেকে। তারপর বের হতে না হতেই আজান দিয়ে দেয়। তারপর আমরা মাগরিবের নামাজ আদায় করে বেশ খানিকক্ষণ আব্বুর জন্য ওয়েট করি, কারণ আব্বু গিয়েছিল মসজিদে। তো আব্বু আসার পর এখন আমরা যাব কম্বলের দোকানে বা কমফোর্টার। আসলে আজকে কিনতে এসেছিলাম মূলত ট্রলি নেওয়ার জন্য। তো আমরা সবসময় যেটা ভাবি বা চিন্তা করি সেটা কখনোই হয় না, তার উল্টোটা হয়। তো আজকেও আমাদের সাথে ঠিক একই ঘটনা ঘটেছে। আমরা আজকে ভেবেছি যে শুধু ট্রলি নিয়ে চলে যাব বাসায়, কিন্তু দেখেন এখন আমরা চলে এসেছি কম্বলের দোকানে, যেটা কিনা আজকে আমাদের কেনার কোনো প্ল্যানই ছিল না। তো যাই হোক, আমার আব্বু এবং আম্মু মিলে কম্বল এবং কমফোর্টার দেখছিল, আর আমি আর আমার ছোটো বোন মিলে এখানে বসেছিলাম। তো একটা আঙ্কেল আমাকে জিজ্ঞেস করছিল যে আমি যে ভিডিও করি আমার নাকি ওনাকে 10 রিয়াল দিতে হবে। তো আমি আঙ্কেলকে মজা করে বলি যে আঙ্কেল, আমি 10 রিয়াল দিব, সমস্যা নেই, কিন্তু আমি আসলে এই ভিডিওটা ইউটিউবে ছাড়বো। তখন আঙ্কেল আমাকে বলল যে অনেক বড় হও, মাশাল্লাহ, ভালো কিছু করো। তো এখন আমরা সরাসরি ট্রলির দোকানে চলে যাব, কিন্তু যাওয়ার পথেও দেখেন আমরা চলে গেছি আরেকটা দোকানে, মানে বোরখার দোকানে, যেখানেও আসার কোনো প্ল্যানই ছিল না। তো এখন আমরা বোরখা দেখছি। তো আমাদের দুটো পছন্দ হয়েছে এবং আমরা সেই দুটো গিফটের জন্য নিয়ে নিই। তো কার জন্য নিয়েছি সেটা নাই বলি, যেহেতু গিফটের জিনিস। আমি কিন্তু উপহার দিতে এবং নিতে খুবই ভালোবাসি, কারণ মানুষ মন থেকে কারোর জন্য ছোট্ট একটা জিনিস নিয়ে আসলে সেটাই অনেক কিছু। আর উপহারের জিনিস ছোট কিংবা বড়, কম দামি বা বেশি দামি, সেটা কখনোই
ম্যাটার করে না। আপনি ভালোবেসে ছোট্ট একটা উপহার দিলেও সেটা আমার কাছে অতুলনীয়। তো এই তো অনেক কিছু বললাম, আমার কথাতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমরা সরাসরি চলে যাব ট্রলির দোকানে। তো যাওয়ার পথে এই বাড়িটা দেখলাম। এই বাড়িটা অনেক পুরনো এবং দেখতেও খুব অ্যাস্থেটিক লাগছিল। তো যাওয়ার পথে একটা আঙ্কেলের সাথে আব্বু দেখা করে নিল এবং ওনার দোকান থেকে আম্মুর জন্য কিছু চকলেট নিল। আমার আম্মু অনেক দিন ধরেই বলছিল নারকেলের একটা চকলেট খাওয়ার জন্য, তো সেটাই আঙ্কেলের দোকান থেকে নিলাম এবং আঙ্কেল আমাদেরকে চকলেট দিল, চিপস দিল। আঙ্কেলের দোকানে সব ধরনের মশলা, চকলেট, খেজুর সব কিছুই আছে। এই তো আঙ্কেলের দোকান থেকে বের হয়ে গেলাম, এখন যাব ট্রলির দোকানে। তো ট্রলির দোকানটা একটু দূরেই ছিল, সেজন্য আমরা দ্রুত হেঁটে যাই, কারণ অলরেডি 8টা বেজে গিয়েছিল। এই তো এসেছি ট্রলির দোকানে। যেহেতু আমরা আগে অর্ডার দিয়েই গিয়েছিলাম যে আমরা কোনটা নিব, তো সেই কালারটা আমাদেরকে এনে দেয় এবং এখন শুধু আমরা বিল পে করে ট্রলি নিয়ে চলে যাব। তো এই ট্রলিটা হচ্ছে আমরা নিয়েছি, এটা হচ্ছে 4টা সেট, 3টা বড় আর একটা ছোট সাইজের। তো ভিডিওতে কি কালার দেখা যাচ্ছে আমি আসলে বলতে পারছি না, কিন্তু বাস্তবে এটা হালকা পেঁয়াজ কালার টাইপের। তো এই তো অনেকগুলো সেট আছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে। অবশেষে যেই কাজের জন্য এসেছি সেই কাজটা শেষ করলাম। এখন আমরা সরাসরি বাসায় চলে যাব। তো এই তো এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি। তো বাসায় যাওয়ার সময় রাস্তাঘাট দেখে মনটা খুব খারাপ লাগছিল যে আর কয়েকটা দিন মাত্র আছি এই দেশে। সময় যে কোন দিক দিয়ে চলে যায় টেরই পাওয়া যায় না। মনে হলো এই তো কিছুদিন আগে এখানে এসেছিলাম, এখন আবার বিদায় নেওয়ার সময় হয়ে যাচ্ছে। ভাবলেই খুব খারাপ লাগে যে বাবা, আঙ্কেল, ভাইয়া, মামা সবাইকে রেখে কিভাবে চলে যাব। কিছু কিছু সময় অজান্তেই চোখের পানি চলে আসে এবং নিজেকে খুব কন্ট্রোল করে রাখি। তো এই তো অনেক কিছু বললাম, এখন আমরা বাসায় চলে এসেছি এবং আব্বু এখানে গাড়ির ভাড়া দিচ্ছিল, আমরা এখন ভিতরে ঢুকে যাব। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।